আজকে আমরা পেয়ে গেছি অরূপ গুহ, আমাদের কাছে নদীপ্রেমী হিসেবেই পরিচিত। নদীর কাছে যান, নদী সবাইকে নিয়ে নদীর কাছে যান, নদীকে বোঝার চেষ্টা করেন, নদীকে সংরক্ষণের দাবি জানান, নদীকে ভালো রাখা, নদীর স্বাস্থ্যকে সুরক্ষিত করার কাজটা দীর্ঘদিন ধরে করে চলছেন। আমরা বিশেষ করে 3টা পয়েন্টে আমরা দাদার কাছ থেকে জানতে চাইব। এক হচ্ছে এই যে বিশেষ করে তিস্তা থেকে রায়ঢাক, সংকোচ এই নদীগুলোতে যে অবৈজ্ঞানিকভাবে বালি উত্তোলন হচ্ছে বা বেআইনিভাবে বালি উত্তোলন হয়ে পাচার হয়ে যাচ্ছে, সেটা নদীর পার্শ্ববর্তী এলাকায় কতটুকু ক্ষতিকারক হতে পারে, মানুষের জনজীবনকে কতটুকু ক্ষতিকারক করতে পারে, এর ফলে বন্যার প্রবণতা কতটুকু বৃদ্ধি পেতে পারে এবং সামগ্রিকভাবে পরিবেশের ওপরে এর কী প্রভাব পড়তে পারে। অরূপদা। ডক্টর সরকার যে উদ্বেগের কথা বললেন, সেই উদ্বেগগুলো 100% সত্যি। কি হতে পারে, নাহলে 100% বন্যা বলি। আর একটা যোগ করি, সেটা হচ্ছে ভূমিকম্প। উত্তরবঙ্গে আমরা তো বিপজ্জনক জায়গায় থাকি, তার মধ্যে বন্যা যেমন আছে, ভূমিকম্পও আছে। এবং প্রাকৃতিক এই দুর্যোগগুলো তো না বলে আসে, আমরা ধরতেও পারি না। যে বালি খাদান যদি বলি, বালি যে ওঠানো হচ্ছে, সব কটাই বোধহয় বেআইনি। কারণ কতটুকু ওঠানো হচ্ছে, কতটুকু ওঠানো হলে ভালো, কোথার থেকে ওঠানো যায়, এই যে হিসাবটা, এই হিসাব রাখার মধ্যে কোনো দপ্তর নেই। কেন নেই? কেননা আমাদের নদী মন্ত্রী নেই, নদী মন্ত্রক নেই। আমাদের দেশে বলি, রাজ্যে বলি, সব দপ্তর আছে। শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী, খেলাধুলার জন্য ক্রীড়ামন্ত্রী, পরিবহনের জন্য পরিবহন মন্ত্রী, এমনকি চোর ডাকাতদের দেখবার জন্য কারামন্ত্রী আছে। কিন্তু আমাদের এত নদী, প্রাকৃতিক সম্পদ, যা গর্ব এবং আমাদের সম্পদ, সেগুলো দেখবার মতন কোনো অভিভাবক নেই। তো দেখবে কেউ দেখার কেউ নেই। প্রশাসনে কোন দপ্তর যে দেখবে? আমাদের যে অভিজ্ঞতা, আমার যে অভিজ্ঞতা, 50 বছর ধরে বিভিন্ন দপ্তরে গেছি, কেউ নজর করে না। নদীগুলো বেওয়ারিশ হিসাবে বা অনাথ বাচ্চার মতন পড়ে রয়েছে। নদীগুলো কেমন আছে কেউ জানে না। উত্তরবঙ্গে কত নদী আছে কেউ জানি না আমরা, কারণ তার তালিকা তো ভুক্ত হয়নি, তালিকা করা হয়নি, জেলায় জেলায় হয়নি, রাজ্যে রাজ্যে হয়নি। কিন্তু আমরা বলি যে মাকড়সার জালের মতো নদী, অথবা শরীরের শিরা উপশিরার মতো নদী, প্রত্যেকটা শিরা উপশিরা ভীষণভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। সেইখানে একটা মরে গেলে কি হবে? এরকম কত যে মরে যাচ্ছে, কত যে দখল হয়ে যাচ্ছে, দেখবার কেউ নেই। আর ডক্টর সরকার যেটা উদ্বেগ করলেন, সেটা সত্যি। যে কোনো মুহূর্তে বন্যার তো বাড়ছেই, বন্যা তো কমছে না। এবং যেখানে বাড়ছে সেখানে কিন্তু এক ধ্বংসলীলা হয়ে যাচ্ছে। তার জন্য নদী দায়ী নয়, তার জন্য হচ্ছে মানুষ দায়ী।